জীবনে যতদিন বেঁচে থাকবেন মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে বিশ্বনবীর শেখানো মুসলিম শরীফের 408 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটি দুরূদ শরীফ উল্লেখ করা হয়েছে। আপনি যদি এই দুরূদ শরীফটা 41 বার এই নিয়মে পাঠ করতে পারেন, খুব মনোযোগ দিয়ে মনের গভীর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন কঠিন জটিল জটিল অভাব দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, হতাশা দূরীভূত করে দিবে। ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। চাকরি পাচ্ছেন না, চাকরির ব্যবস্থা হবে। প্রমোশন হচ্ছে না, চাকরি পেয়েছেন, প্রমোশনের ব্যবস্থাও হবে। এ টু জেড সব সমস্যার সমাধান দিতে পারে এই দুরূদ শরীফ। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এই জন্য অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা দেখুন এবং বিশ্বনবীর শেখানো মুসলিম শরীফের 408 নম্বর হাদিস শরীফে যে দুরূদ শরীফটা উল্লেখ করা হয়েছে, সেই দুরূদ শরীফের আমলটা শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবীর এক সাহাবী যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় বিরাট বড় অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন। ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছিল না, এত পরিমাণে ঋণ হয়েছিল, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না। সুতরাং এই সমস্ত জায় ঝামেলাগুলোর জন্য বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে গিয়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, টেনশনের মধ্যে পড়ে গিয়েছি গো নবীজি, আপনি যদি একটা ছোট আমল আমাকে শিখাইয়া দিতেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুরূদ শরীফের কথা বলে দিলেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব সমস্যার সমাধান করে দিবে। কারণ এই দুরূদ আল্লাহ নিজে আমার উপর পড়ে, সূরা আহজাব তার বাস্তব প্রমাণ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি নিজে ফেরেশতাদেরকে নিয়ে আমার বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। অতএব ও মুমিন মুসলমান ইমানদার নরনারীরা, তোমরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সাল্লু মানে দুরূদ পাঠ করো, সাল্লু আলাইহি আমার নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহু আকবার, এবং তার উপর শান্তি বর্ষণ করো, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে দেখা গিয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পেরেশানি দূরীভূত হয়ে গিয়েছে, কামাই রোজগারে বরকত এরকম ভাবে হয়েছে, টাকা পয়সা অনেক হয়ে গিয়েছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। এই জন্য আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে আপনার যে পেরেশানি আছে, আপনি মানসিক চাপের মধ্যে পড়ে গিয়েছেন, কোনো ঋণের চাপের কারণে আপনার কোনো কিছুই ভালো লাগছে না, অনেক টেনশন করতেছেন, আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, অর্থাৎ যে সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো অন্তরে জাগিয়ে আপনি সর্বপ্রথম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটা 3 বার পাঠ করার পরে এরপরে 41 বার আপনাকে সেই দুরূদ শরীফটা পাঠ করতে হবে। আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো সিহাসিত্তার কিতাব থেকে ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। সর্বপ্রথম এরকম হবে, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, বলেন, একটু বলতে হবে, কারণ এই দোয়াটা শিখতে হবে আগে। সর্বপ্রথম আপনার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করাতে হবে, এরপরে আপনি অন্য অন্য যত ছাওয়া রয়েছে এগুলো ছাইবেন। আপনি গুনাহ মাফের দোয়াটা 3 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত التواب الرحيم رب
اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم তিনবার এই ইস্তেগফারের দোয়াটা পাঠ করার পরে আপনি একদম মনোযোগ দিয়া সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই দুরূদ শরীফটা 41 বার পাঠ করবেন। এরকম ভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ছোট একটি দুরূদ শরীফ পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আমাদের আমল কেন কবুল হয় না? উচ্চারণ সহি নেই এবং ইখলাসের সাথে আমল করি না। খুলুসিয়াত থাকতে হবে এবং উচ্চারণগুলো সঠিকভাবে করে যদি আপনি আমল করতে পারেন, বুলেটের গুলি মিস হবে, আপনার আমল কখনো বৃথা যাবে না। সাহাবায়ে কেরাম তো এরকম ভাবে আমল করতো, এই সমস্ত দোয়া দুরূদগুলোই আমল করতো, এই সমস্ত দুরূদ শরীফগুলোই আমল করতো। তাদের দোয়া সাথে সাথে কবুল হতো, তাদের আমল সাথে সাথে কবুল হতো। আপনার আমার আমল কেন কবুল হয় না? ইখলাস নাই, খুলুসিয়াত নাই, একনিষ্ঠতা নাই, দৃঢ়তা নেই, বিশ্বাস নিয়ে আমল করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আরো কয়েকবার দুরূদ শরীফটা পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 41 বার পাঠ করার পরে আপনি সংক্ষিপ্ত ভাবে মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করেছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। 1 নম্বরে আপনার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুনাহগুলো মাপ লওয়ার জন্য বলতে হবে। এরপরে বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, এত পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না, এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। সুতরাং শেষ পর্যন্ত তোমার শরণাপন্ন হয়েছি, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা, যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করে দাও। এরপরে বলবেন, অনেকের পড়াশোনা হয়েছে, অনেকে অনেক পড়াশোনা করেছেন, চাকরি হচ্ছে না। অবশ্যই আপনি আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চান, আল্লাহ অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা করে দাও। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। এরকম অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। অনেকে আবার বলে, হুজুর সন্তানকে কষ্ট করে লালন পালন করেছি, এখন সন্তান অবাধ্য হয়ে গিয়েছে। সুতরাং আপনি এই আমল করে সন্তানকে বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, সন্তান বাধ্য হয়ে যাবে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের সন্তান হচ্ছে না। সুতরাং আপনি আমলটা করেন, এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের মুখ দেখাবে। সব কিছু বলে তো যাক, সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা আইদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে বিশ্বনবীর শেখানো পাওয়ারফুল এই দুরূদ শরীফের আমলটা ইনশাআল্লাহ করতে কখনো মিস করবেন না। যতদিন আপনি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আমলটা করবেন, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল এই দুরূদ শরীফের আমলটা তাদেরকে করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন অবশ্যই আপনার একজন ভাইয়ের নিকট পৌঁছায় দেওয়ার জন্য। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্ব দলিল ভিত্তিক আমল এবং দোয়াগুলো শিখতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।